আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমরা এখন আমাদের হইরেন প্রিফুম এটার জন্য আমরা এখন একটা মডেল টেস্ট দফায় দফায় প্রশ্ন দেখব, পর্যালোচনা করব এবং করে তারপরে আগানোর চেষ্টা করব। Übungstest für die Prüfung Start Deutsch 1 আমরা করছি এখন স্পেকট্রুম A1 প্লাস একটা বই আছে আনাবুসা এবং জাইটেনুমা 255 255 নাম্বার পেজ থেকে আমরা চর্চা করব। এইখানে কারো কাছে যদি বই থাকে দেখতে পারেন, না হলে এইখানে আমরা স্ক্রিন থেকেও দেখতে পারবো। এগুলো ইদানিংকার সময় বাংলাদেশে নীলক্ষেতে পাওয়া যায়, ডয়েচল্যান্ডে বিভিন্ন বই যেমন থালিয়া, আমাজন এইগুলো থেকে অর্ডার করতে পারে মানুষজন। আমরা এখন হুইরেনের প্রথম যেই অংশটা থাকে এটা ছবি সম্বলিত একটা অংশ থাকে। এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি, কার্টুন আকারেই থাকে সাধারণত, বা কোনো কিছু এরকম আঁকাঝোঁকা করা থাকবে। এগুলোতে এই জিনিসগুলো বোঝার জন্য তার নিচে টেক্সটও দেওয়া থাকে অনেক সময়। বেশিরভাগ সময় আমরা দেখব যে টেক্সট আছে। এইখানে প্রথমটা দেখা যাচ্ছে দুইজন কথা বলছে, আনরুফেন। এইখানে একজন টাইপিং করছে, পার ইমেল কন্ট্যাক্টিয়েরেন। কন্ট্যাক্টিয়েরেন মানে কন্ট্যাক্ট করা, যোগাযোগ করা। ট্রেফেন সাক্ষাৎ করা, এই সাক্ষাৎ করছে, দেখা করছে এরা এরকম। দেয়ার কলিগে মুইকটে ফ্রাউ গুইবার, ফ্রাউ গুইবারকে ছেলে কলিগটা কি করতে চায়? আনরুফেন পার ইমেল কন্ট্যাক্টিয়েরেন ওডা ট্রেফেন আ বে ওডা সে। আমরা এই অডিওটা শুনবো এবং অডিওটা শুনবো দুইবার। Teil 1. Was ist richtig? Kreuzen Sie an A, B oder C. Sie hören jeden Text zweimal. আমরা এখন থেকে অডিওটা শোনা শুরু করব। Los geht's. Übungstest für die Prüfung Start Deutsch 1. Hören Teil 1. Was ist richtig? Kreuzen Sie an A, B oder C. Sie hören jeden Text zweimal. Nummer 1. Hallo Margit, kannst du mir bitte die E-Mail-Adresse von Frau Gruber geben? Ich kann sie nicht mehr finden. Warte mal, ich habe sie irgendwo auf meinem Computer. Ach ja, hier ist sie. andrea.gruber@gmail.com. Danke. Ich muss ihr heute unsere neue Preisliste schicken. Nummer 2. Hallo, Beate. Okay, los geht's. Rennen nochmal. Test für die Prüfung. Setzen Sie an. Übungstest für die Prüfung. Start Deutsch 1. Hören Teil 1. Was ist richtig? Kreuzen Sie an. A, B oder C. Sie hören jeden Text zweimal. Nummer 1. Hallo Margit, kannst du mir bitte die E-Mail-Adresse von Frau Gruber geben? Ich kann sie nicht mehr finden. Warte mal, ich habe sie irgendwo auf meinem Computer. Ach ja, hier ist sie. andrea.gruber@gmail.com. Danke. Ich muss ihr heute unsere neue Preisliste schicken. Nummer 2. So, এইখানে আমরা যেটা শুনলাম, একটা অনুমান করছি আমরা, রেজাল্ট নিয়ে ব্যস্ত হওয়ার কোনো কিছু নেই। একজন একটা আমরা নির্ধারণ করে রাখছি যে কোনটা হতে পারে। আমরা এটা বোঝার চেষ্টা করব যে এখানে আসলে কি বলার চেষ্টা করছে। ট্রান্সক্রিপ্ট, এইখানে ট্রান্সক্রিপ্ট হয়ে টেক্সটে, এই হো টেক্সটটাও একই সাথে আছে, ওই একই ফোল্ডারে Z26 এই জাইটেনুমারে গেলে আমরা ওটা দেখতে পাবো। এইখানে যেটা বলার চেষ্টা করছে, হ্যালো মার্গিট, kannst du mir bitte die E-Mail-Adresse von Frau Gruber geben? Geben মানে কি?
দেওয়া। কানস ডু মিয়া গেবেন, তুমি কি আমাকে দিতে পারবে? দয়া করে কোন জিনিসটা দেওয়ার কথা বলছে? ইমেল অ্যাড্রেস দিতে বলছে। একদম শুরুতেই খুব ভালো মতো বোঝা যাচ্ছে মানুষ ইমেল অ্যাড্রেস কখন চায়? ফোন যখন করতে চায় তখন ইমেল অ্যাড্রেস চায়? ইমেল করতে চাওয়ার সময় যখন মানুষ দেখা করতে চায় তখন কি ইমেল অ্যাড্রেস চায়? না এবং সে আমাদের এই বিষয়টা নুমাব্বের বিষয়ে আমরা মোটামুটি নিশ্চিত হতে পারি ইমেইল এই অংশটুকু শুনেই। তাছাড়াও আমাদের এরপরে আরো অসংখ্য কথাবার্তা বলবে, ওইগুলো আমাদের এইটার বিষয়ে যুক্তি প্রদান করবে। Ich kann Sie nicht mehr finden, আমি এই দি ইমেল অ্যাড্রেস না, এটাকে হচ্ছে জি দিয়ে উল্লেখ করতেছে যে আমি এটাকে আর খুঁজে পাচ্ছি না। নিক মিয়া ফিন্ডেন, ওয়ার্তে মাল, একটু অপেক্ষা করো। Ich habe sie irgendwo auf meinem Computer, irgendwo মানে হচ্ছে somewhere, কোনো এক জায়গায় আমার কম্পিউটারে এটা আছে। Ach ja, hier ist sie, andrea.gruber@gmail.com oder .com। মান তখন বলছে ডাঙ্কে ich muss ihr heute unsere neue Preisliste schicken, আমাকে তাকে আজকে আমাদের যে নতুন প্রাইস লিস্ট আছে এটা শিকেন মানে কি সেন্ড করা বা পাঠানো। আমাকে হচ্ছে আজকে তাকে আমাদের নতুন প্রাইস লিস্টটা পাঠাতে হবে, অবশ্যই পাঠাতে হবে। এইটা দিয়ে আমরা বুঝতেছি না এখন পুরোপুরি নিশ্চিতভাবে যে যেহেতু পাঠাইতে হবে, এটা ফোনে পাঠাইতে পারে না, সামনাসামনি দেখা করে ওইভাবে পাঠাবে না, সে হয়তো একটা পিডিএফ পাঠাবে zum Beispiel। এই জন্য los geht's, hören wir nochmal. Hören Teil 1. Was ist richtig? Kreuzen Sie an. A, B oder C. Sie hören jeden Text zweimal. Nummer 1. Hallo Margit, kannst du mir bitte die E-Mail-Adresse von Frau Gruber geben? Ich kann sie nicht mehr finden. Warte mal, ich habe sie irgendwo auf meinem Computer. Ach ja, hier ist sie. andrea.gruber@gmail.com. Danke. Ich muss ihr heute unsere neue Preisliste schicken. ওকে, বুঝতে পারছি লেখার সাথে চোখ বুলায় এরপরে কিভাবে বলছে। So, nächste Aufgabe Nummer 2। প্রশ্ন পড়েন, বোঝার চেষ্টা করেন কি হওয়ার কথা। আমরা পুনরায় একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, এখানে লেখা ওয়ান trinken Sie Frauen zusammen Kaffee। একটা প্রশ্ন যখন আমরা দেখব, আমাদের হাতায় যখন কাগজ কলম থাকবে, এরকম ধরনের প্রশ্নগুলোকে আমরা পেয়ে কি করব? ট্যাপ ট্যাপ করে তাকায় থাকবো আর কিচ্ছু করবো না? নাই, ফিল টু টুন, আমাদের অনেক কিছু করার আছে। তার মধ্যে সর্বপ্রথম আন্ডারলাইন ওয়ান, কখন মানে হচ্ছে একটা সময়ের বিষয়ে। সময়ে কি হবে? ট্রিঙ্কেন, যে পান করবে কি জিনিস? কাফে, ঠিক আছে, কফি পান করবে। এবং কারা পান করবে? দি ফ্রাউয়েন, মহিলারা পান করবে। এবং তারা কিভাবে পান করবে? সুজামেন। সব কয়টা পয়েন্টই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তার মধ্যে সব কি আমরা এরকম ভাবে দাগাবো? নাই, সবকিছু আমরা এরকম ভাবে দাগাবো না। আমরা এখানে মূলত যে জিনিসগুলো আছে যেগুলো আমাদের জন্য দরকার হতে পারে, তার মধ্যে কোন কোন জিনিসগুলো দরকার হবে এটা হচ্ছে আমরা দফায় দফায় এইখানে অপশনগুলো দেখলেও বোঝা যাচ্ছে যে সময়ের কথা উল্লেখ করা আছে। এখানে প্রশ্নেও আন্ডারলাইন করতে হবে। সবগুলোতেই মর্গেন আছে, শুধু একটা বাদে, একটা আছে হয়টে, আজকে, সেনুয়া 10টা বাজে।
আর বাদ বাকি দুইটা আছে মর্গেন। একটা হচ্ছে সেন আর একটা হচ্ছে এলফ। বিভিন্নভাবে হয়তো একাধিক কাজের কথাও বললেও বলতে পারে। এই জন্য হচ্ছে আমাদের মোটামুটি খেয়াল রাখতে হবে যে কখন এটা হবে এবং এটা কারা করবে, ফ্রাউয়েন একসাথে তারা পান করবে। আমরা এটা আবারও শোনার চেষ্টা করি। প্রথমে একবার শুনে যে কোনো একটা উত্তর মনস্থির করে রাখবো, তারপরে আমরা দ্বিতীয়বার যখন শুনবো তখন হচ্ছে আমরা আরো নিশ্চিত হতে পারবো। Los geht's. Nummer 2. Hallo, Beate. Hallo, Kerstin. Wollen wir schnell einen Kaffee trinken? Ich habe jetzt keine Zeit. Ich habe in 10 Minuten eine Besprechung. Kannst du morgen um 10 Uhr? Ja, gerne. In der Cafeteria? Ja, genau. Ich muss jetzt wirklich gehen. Bis morgen. Nummer 2. Hallo, Beate. Hallo, Kerstin. Wollen wir schnell einen Kaffee trinken? Ich habe jetzt keine Zeit. Ich habe in 10 Minuten eine Besprechung. Kannst du morgen um 10 Uhr? Ja, gerne. In der Cafeteria? Ja, genau. Ich muss jetzt wirklich gehen. Bis morgen. So, আমরা এটা একবার শুনলাম না, এখন হচ্ছে আবারও দেখার চেষ্টা করি। এখানে হচ্ছে নুমা সোয়ায়ের কেরস্টিন, এখান থেকে শুরু। হ্যালো বিয়াটে অথবা বিয়াটা। হ্যালো কেরস্টিন, wollen wir schnell einen Kaffee trinken? আমরা কি দ্রুত গতিতে একটা কফি পান করতে পারি? এটা কি হবে নাকি অর্থ কি হয় এটার? wollen wir, আমরা কি চাই? আমরা কি চাই বলেন না? আমরা কি চাই এক এক মানে এক কাপ কফি, একটা কফি খুব কুইকলি পান করতে? তখন বলছে ich habe jetzt keine Zeit. এখন আমার কোনো সময় নাই। Ich habe in 10 Minuten eine Besprechung. Besprechung বা Besprechung এটা মানে কি? মিটিং মিটিং, হ্যাঁ, মিটিং কনফারেন্স এগুলো। আমার হচ্ছে 10 মিনিটের মধ্যেই ইন 10 মিনিটেন, ইন 10 মিনিটস বলে না ইংরেজিতে, একটা মিটিং আছে। kannst du morgen um 10 Uhr? kannst du morgen um 10 Uhr? এটা যখন বললো শুনেই যে সাথে সাথে মেন্টোস দিমাগ কি বাত্তে জ্বালা দে এরকম নিশ্চিতভাবে আমরা বলতে পারবো না। এটার বিষয়ে হ্যাঁ অথবা না এর অপেক্ষা করব শুনে। তখন বলছে ইয়া gerne, জ্ঞান অথবা জ্ঞানে। কখন ব্যবহার করি আমরা? পছন্দ বা হ্যাঁ হ্যাঁ, সম্মতি আছে, হ্যাঁ করতে পছন্দ করব, যে জিনিসটা জিজ্ঞেস করা হয়েছে ওইটা আসলে করার জন্য সে আসলে প্রতীক্ষায় থাকবে, এরকম একটা বিষয় টিষয় থাকলে তখন হচ্ছে জ্ঞান অথবা জ্ঞানেবল। ইন্ডিয়া ক্যাফেটেরিয়া, ক্যাফেটেরিয়ায় ইয়া genau, হ্যাঁ এক্স্যাক্টলি। ich muss jetzt wirklich gehen, এখন আমাকে অবশ্যই যেতে হবে। ঠিক আছে, উইকলিশ মানে হচ্ছে রিয়েলি, আসলেই, এখন আমাকে আসলেই যেতে হবে। এখন হচ্ছে ইয়েটস, উইকলিশ হচ্ছে আসলেই। bis morgen, আগামীকাল পর্যন্ত। যখন কারো না কারো কোনো না কোনো একটা টার্মিন থাকে বা পরবর্তীতে দেখা হওয়ার সম্ভাবনা থাকে, তখন ওই সময়টা সাধারণত মানুষজন এইভাবে করে বলে যে bis morgen, bis Freitag, bis Samstag, bis Nachmittag, bis Abend, so weiter, যা যা হতে পারে। নাহলে এমনিতে সাধারণত bis später, bis bald এগুলোও বলে মানুষজন। ঠিক আছে? সো আমরা হচ্ছে এটা আবারও একবার শোনার চেষ্টা করি, দেখি যে ওরা আসলে কথাগুলো কিভাবে বলছে, এর সাথে আমরা একটু চোখ বোলানোর চেষ্টা করবো। Los geht's. Nummer 2. Hallo, Beate. Hallo, Kerstin. Wollen wir schnell einen Kaffee trinken? Ich habe jetzt keine Zeit. Ich habe in 10 Minuten eine Besprechung. Kannst du morgen um 10 Uhr? Ja, gerne. In der Cafeteria? Ja, genau. Ich muss jetzt wirklich gehen. Bis morgen. বুঝতে পারছি এবার অ্যান্সার কোনটা হবে? Nummer 1.
সবাই নিশ্চিত? Sind Sie sicher? Wenn Sie sicher sind, müssen Sie ankreuzen. যখন আপনারা নিশ্চিত হবেন তখন আপনাদেরকে অবশ্যই ক্রস দিতে হবে। ঠিক আছে? গোয়েথেন ইনস্টিটিউটের পরীক্ষাও আমরা যখন দিব তখনও হচ্ছে আমাদের এরকম আনটওয়ার্ড বোগেন থাকবে, যেটা উত্তরপত্র বলে। এগুলোতেও এক মাথায় একটা দাগ, আরেক মাথায় একটা দাগ, এভাবে করে দিতে হবে। যদিও আমি এখানে লাল দিয়ে দিছি, আপনাদেরকে কালো ব্যবহার করতে হবে। ভাইয়া নিশ্চিত হওয়ার ওয়ার্ডটা কি বললেন? জিশা। সো হিয়া তো ভাইয়া ওই যে জ্ঞান আর জ্ঞানে মানে একই জিনিস না? যাহাই লাও তাহাই কুদু, যাহাই পানি তাহাই জল। Was soll Ursulas Mann nicht kaufen? যখন এরকম মানে উরসুলাস নিজে না, উরসুলাসের স্বামী এরকম বুঝাইতে হবে, বা কারোর কোনো কিছু একটা। ইংরেজিতেও বলে না এরকম করে, যেমন হচ্ছে মিনাস ব্রাদার ইস রাজু, ওই যে অ্যাপোস্ট্রোপিএস দিয়ে যেরকম বলে না ইংরেজিতে, ওইটা হচ্ছে ডয়েসে অ্যাপোস্ট্রোপিএসটা থাকে না। এইভাবে ডিরেক্ট এস যদি থাকে সাধারণত, এরপরে যদি কোনো নোমেন থাকে আমরা ধরে নিব যে এটা হচ্ছে ওর কিছু একটা। ঠিক আছে? এভাবে করে নিক্ট কাউফেন, ওয়াস সল উরসুলাস মান নিক্ট কাউফেন। দেখছেন নিকটার নিচে ওরা বাই ডিফল্টে এটা আন্ডারলাইন করে দিছে। এটা এতই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ওয়াস জল নিক্ট কাউফেন, তার কি কোনো উচিত না। ব্রোড রুটি, মিল্ক দুধ, পাপরিকা ক্যাপসিকাম, কোনটা তার কিনা উচিত না? এটা হচ্ছে আমরা প্রশ্ন বুঝতে পারছি না? That's good. Nummer 3. Ursula, Ja? was soll ich aus dem Supermarkt mitbringen? Also, wir haben kein Brot und keinen Salat. Okay, Brot und Salat. Auch Milch? Nein, Milch haben wir noch. Aber vielleicht ein paar Tomaten und Paprika. Aber bitte rote Paprika. Keine grüne oder gelbe Paprika. Alles klar, dann gehe ich jetzt. Nummer 3. Ursula, Ja? was soll ich aus dem Supermarkt mitbringen? Also, wir haben kein Brot und keinen Salat. Okay, Brot und Salat. Auch Milch? Nein, Milch haben wir noch. Aber vielleicht ein paar Tomaten und Paprika. Aber bitte rote Paprika. Keine grüne oder gelbe Paprika. Alles klar, dann gehe ich jetzt. So, কি হবে? পাপরিকা না? মিল্ক মিল্ক না, বে হওয়ার বলে মিল্ক। ব্রোড, ব্রোডের কথা তো বলছে। না ওগুলো আনতে বলছে। That's good. Ursula, ja, was soll ich auf dem Supermarkt mitbringen? পড়ছি না আমরা এটা? mitbringen, আমার সঙ্গে কি নিয়ে আসা উচিত? কোন জায়গা থেকে? না, aus dem Supermarkt, সুপারমার্কেট থেকে কি নিয়ে আসা উচিত? Also, wir haben kein Brot und keinen Salat. আমাদের কোনো রুটি নাই এবং কোনো সালাদ নাই। ওকে, Brot und Salat, auch Milch, দুধও কি লাগবে এরকম বোঝাচ্ছে। তখন বলছে nein, Milch haben wir noch, না দুধ আমাদের আরো আছে। আবার এইটুকুর আগে শুধু এইটুকুর ভিতরেই উত্তর লেখা আছে, Milch haben wir noch, যেটা আমাদের বাসায় আছে ওটা কি আমরা কিনি? না, না। বুঝতে পারছি কাহিনীটা? কেন এখানে মিল্ক হবে, কেন অন্যগুলো হলো না? কারণ উপরে প্রশ্নেই তো বলছে কি কিনতে হবে তা বলে নাই, বলছে কি কিনা উচিত না।
দুধ অলরেডি আছে, দুধ কিনা উচিত না। তারপর বলছে আবা কিন্তু ফিলাইস অ্যান্ড টমাটো, কয়েকটা টমেটো উন পাপরিকা এবং ক্যাপসিকাম। আবা বিতে রোটে পাপরিকা, কিন্তু প্লিজ লাল রঙের ক্যাপসিকাম, কাইনে গ্রুনে ওরা গেলবে পাপরিকা, কোনো সবুজ এবং হলুদ পাপরিকা না। আলেস ক্লা দান গে ইসিয়েটস, আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি তাহলে এখন। Los geht's. Nochmal, hören wir. Ursula, Ja? was soll ich aus dem Supermarkt mitbringen? Also, wir haben kein Brot und keinen Salat. Okay, Brot und Salat. Auch Milch? Nein, Milch haben wir noch. Aber vielleicht ein paar Tomaten und Paprika. Aber bitte rote Paprika. Keine grüne oder gelbe Paprika. Alles klar, dann gehe ich jetzt. So, nochmal. Was ist die Frau nicht? শুধু উপরের এই প্রশ্নে কি বলা হয়েছে, ওয়াস ইজ দি ফ্রাউ নিক, কোন জিনিসটা মহিলাটা না তাই বলছে না? মহিলার প্রয়োজন নাই। আর কেউ? মহিলাটা খাই না মানে Ja, genau. ইস্ট কই থেকে আসছে? এসেন, এসেনের এর অথবা জি অথবা এস অথবা মান অথবা কারো নাম যদি হয় তখন কি হয়? দুইটা ইস্ট, দুইটা এস দিয়ে ইস্ট হবে, কারণ এটা একটা unregelmäßig verben, একটা irregular verb. Alles klar? কোন জিনিসটা তার খাওয়া উচিত না নাকি খাবে না, অর্থটা কি দাঁড়ায় তখন? কোন জিনিসটা খাবে না। Gemüse সবজি, আইয়া ডিম, আই মানে ডিম, ওটা একটা ডিম বোঝায়, যখন অনেকগুলো ডিম থাকে, তিনটা ডিম দেখাচ্ছে বহু বচন, আইয়া ফ্লাইশ মাংস, ঠিক আছে? খুব সুন্দর সুন্দর লোভনীয় দুইটা মুরগির রান দেখা যাচ্ছে। জো রোজকে তার আসলে কোন জিনিসটা সে খাবে না, কথোপকথনের ভিতরে কোনো না কোনো জায়গায় বলছে Los geht's. Hören wir jetzt? Nummer 4. Haben Sie schon gewählt? Noch nicht. Was ist das Tagesgericht? Wir haben eine Gemüsesuppe mit Rindfleisch. Ich bin Vegetarierin. Haben Sie etwas ohne Fleisch? Dann empfehle ich Ihnen unser Omelett mit Käse und Pilzen. Gut, ich nehme das Omelett. Nummer 5. Noch nicht. Was ist das Tagesgericht? Aber vielleicht ein paar Tomaten und Paprika. Entschuldigung. Aber bitte rot, Haben Sie schon gewählt? grüne oder gelbe Paprika. Nummer 4. ওকে, এখান থেকে আবার শুরু হচ্ছে। হ্যাঁ, অডিওটা একটু একসাথে একবার করে বলা আছে, এই জন্য একটু সমস্যা হচ্ছে, দুঃখিত। Entschuldigung. Haben Sie schon gewählt? Noch nicht. Was ist das Tagesgericht? Wir haben eine Gemüsesuppe mit Rindfleisch. Ich bin Vegetarierin. Haben Sie etwas ohne Fleisch? Dann empfehle ich Ihnen unser Omelett mit Käse und Pilzen. Gut, ich nehme das Omelett. আমরা এখানে যা দেখলাম শুনলাম সেই অনুযায়ী আমরা হচ্ছে আবার চলে যাই, এখানে কি বলছে এটা দিয়ে। Haben Sie schon gewählt? এই গেভেল এটা হচ্ছে প্রায় সময় আসে বিভিন্ন কথাবার্তায়, এটাকে বলে হচ্ছে ওয়েলেন। ওয়েলেন, ওয়েলেন মানে হচ্ছে চুজ করা, পিক আপ করা বা নির্বাচন করা বা পছন্দ করা, ওয়েলেন না। এখানে কনজুগাশন দেখতে পাচ্ছি এবং এইটার যে পারফেক্ট আছে এটা আছে ich habe gewählt,
Ich habe gewählt. Du hast gewählt. এটা হচ্ছে haben Sie schon gewählt, আপনি কি অলরেডি, এই schon umlaut ছাড়া এটা কথার ভিতরেই বোঝা যায় যে আপনি কি অলরেডি চুজ করে ফেলছেন, noch nicht, এখনো না। was ist das Tagesgericht? Was bedeutet Gericht? কে জানেন গেরিক্ট মানে কি? ভাই এটা কি তরকারি জাতীয় কিছু? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ওই যে আমরা মেনুতে দেখলে আমরা বলি না ডিশ, মেনু তালিকা। ডিশ বা হচ্ছে যে কোনো একটা মেনু, তরকারির মতোই। এখন এটা তো অনেক ধরনের হইতে পারে। আমরা কি করি না, বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে এরকম একটা ব্যাপার থাকে যে ওরা হয়তো শেফ স্পেশাল একটা থাকে, ঠিক আছে, যে স্পেশাল ডিশ কোনটা, আজকের বিশেষ খাবার কোনটা, অনেক রেস্টুরেন্টে এরকম থাকে। সেও হয়তো এরকম একটা রেস্টুরেন্টে গেছে যেখানে বলছে যে ওয়াস ইজ দাস টাগেসগেরিক্ট, আজকের দিনের মেনু কি, তখন সে বলছে উই আর হাবেন আইনে গেমুইজে জুপে মিট রিন্ড ফ্লাইশ। রিন্ড মানে কি? গরু, আর হচ্ছে ফ্লাইশ হচ্ছে গরুর মাংস। তখন সে বলছে ইস বিন ভেগেটারিন, আমি হচ্ছে শাকাহারি, মানে সে প্রাণীজ কোনো কিছু খাবে না, দুধ ডিম এগুলোর বিষয়ে হচ্ছে এক একজন এক এক রকম থাকে। যেমন যারা ভেগান ওরা ওইগুলোও খায় না, কিন্তু ভেগেটারিয়ান এরা হচ্ছে মূলত মাংস খায় না, শাকাহারি কিন্তু দেখা যায় মাংস খায় না, কিন্তু দুধ ডিম খায়। বুঝতে পারছেন? ভেগান যেটা আছে, ভেগান হচ্ছে এটা হচ্ছে একদম কট্টরপন্থীর শেষ পর্যায়ে আর কি, যে ওই আসলে এমন অবস্থা দরকার হচ্ছে মানে ওট মিল্ক খাবে, সয়া মিল্ক খাবে, কিন্তু হচ্ছে গরুর দুধ খাবে না। কিন্তু ভেগেটারিয়ান এই যে ইয়াটা আছে ভেগেটারিয়ার, এটা হচ্ছে ছেলে হলে, আর মেয়ে হলে ভেগেটারিয়ান। haben Sie etwas ohne Fleisch? আপনাদের কাছে কি কোনো কিছু একটা আছে মাংস ছাড়া? dann empfehle ich Ihnen unser Omelette mit Käse und Pilsen. তাহলে empfehlen করছি আমি। empfehlen করা মানে কি কে জানেন? সুপারিশ করা বা পরামর্শ দেওয়া বা সাজেশন করা। Ihnen আমি তাহলে আপনাকে আমাদের যে অমলেট মিট কেইজে, কেইজে কি জিনিস? পনির অথবা চিজ, এবং পিলসেন, পিলসেন কি জিনিস? পিলস মাশরুম। তো আমি হচ্ছে আপনাকে রিকমেন্ড করতে পারি আমাদের যে ডিম, এই চিজ দিয়ে এবং মাশরুম দিয়ে যেটা আছে এই গেরিক্টে, এইটা হচ্ছে আপনাকে আমি সুপারিশ করতে পারি। গুড, ich nehme das Omelette, তাই না? তো আমাদের তো আমরা এখানে যেহেতু অমলেটটাই নিয়ে নিচ্ছে, তো সুন্দরভাবে হচ্ছে আমরা অমলেট, এটাই উত্তর হবে। না ভাইয়া, অমলেট মামলেট, ওমা শেষ পর্যন্ত তো অমলেটই খাইলো সে, কেইজে দিয়ে পিলসেন দিয়ে। না, এখানে একটা জিনিস বলছে নিকট, কি খায় না বলছে, কি খায় না বা কি খাবে না। গেমুইজে খাবে না তাইলে, কারণ গেমুইজের কথাও তো বলছিল এখানে, গেমুইজে উন রিন ফ্লাইশ, তো গেমুইজে ছিল, গেমুইজে খাবে না তাই না? সে খায় না, সে সবজি তো খায়, সে ডিমও খায়, সে আসলে মাংস খায় না, এই জন্য হচ্ছে এটা হবে। ঠিক আছে, কেন অমলেট হইল না, আইয়ার হইল না, বুঝতে পারছেন এবার? আলেস ক্লাস, বিষয়গুলো কিন্তু জটিল। ঠিক আছে, পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষকে ফেল করানো, পরীক্ষার উদ্দেশ্য পাস করানো না। তো ফেল করানোর জন্য যত যত ফাঁক ফুকর আছে, ওরা যেখানে যেখানে দেখবেন একদম ডিরেকশন দিয়ে আমাদের ওইখানেই নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, তখন বুঝবেন যে যার নামে চৌরাস্তায় যাওয়ার জন্য যা যা করা দরকার ওরা করবে। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে, এটাই হচ্ছে আমাদের কাজ, যাতে আমরা এই ধাঁধাগুলো সলভ করতে পারি। এখন আরো দুইটা দেখবো আমরা।
তার মধ্যে বলছে für wen möchte die Frau ein Buch kaufen? কার জন্য? für wen Akkusativ. Möchte die Frau ein Buch kaufen? কার জন্য মহিলাটা একটা বই কিনতে চায়? für ihre Kinder, তার বাচ্চাদের জন্য। für ihre Tochter, তার মেয়ের জন্য। für ihren Sohn, তার ছেলের জন্য। কার জন্য আসলে সে বই কিনতে চায় আমরা এখন শুনে বোঝার চেষ্টা করব। los geht's. Nummer 5. Guten Tag, ich möchte ein Kinderbuch für meine Tochter kaufen. Wie alt ist Ihre Tochter? 6 Jahre. Dann kann sie schon lesen? Ja, sie lernt das gerade. Und was für ein Buch möchten Sie? Was mag sie denn? Also, mein Sohn mag Autos, das ist einfach. Meine Tochter findet Haustiere toll, Katzen oder Hunde. Nummer 5. Guten Tag, ich möchte ein Kinderbuch für meine Tochter kaufen. Wie alt ist Ihre Tochter? 6 Jahre. Dann kann sie schon lesen? Ja, sie lernt das gerade. Und was für ein Buch möchten Sie? Was mag sie denn? Also, mein Sohn mag Autos, das ist einfach. Meine Tochter findet Haustiere toll, Katzen oder Hunde. শুনলাম, আমরা এটা শুনে আমরা সনও আছে টক্টারও আছে, তো সন আর টক্টার দুজনে একসাথে মিলে কিন্ডার হয়, এটা হবে না? মোস্ট প্রবাবলি টপটা, কারণ সন কার পছন্দ করে এরকম কিছু শোনা গেল মনে হয়। হুম Darfst du कुछ बोलो? মামা বে এটা বুঝি নাই। ভাই এটা আমিও বুঝি নাই। এটা বে হবে। বে হবে। আচ্ছা, কি হবে ওটা বিষয় না, বিষয় হচ্ছে মহিলাটা কার জন্য বই কিনতেছে। প্রথমেই তো ডক্টরের কথা বলছে, ওটা তো বলছেই, ওইটার বিষয় না, বিষয় হচ্ছে যেই বস্তুটা কিনতেছে ওইটা ওর জন্য কোনটা, ওইটা দেখি আমরা। এখানে প্রথমে জিজ্ঞেস করতেছে Guten Tag, ich möchte ein Kinderbuch für meine Tochter kaufen. আমি আমার কি করতে চাই, একটা বাচ্চাদের বই কিনতে চাই। für meine Tochter, আমার মেয়ের জন্য। প্রথমেই কিন্তু বলছে কিন্ডার বুক, বাচ্চাদের বই। তারপরে আবার বলছে উই alt ist ihre Tochter, আপনার মেয়ের বয়স কত? 6 Jahre, 6 বছর। Verkäuferin বলছে তারপর dann kann ich schon lesen, এটা আসলে প্রশ্ন আকারে জিজ্ঞেস করছে যে সে কি অলরেডি পড়তে পারে। তখন কুন্ডিন বলছে মেয়ে কাস্টমার ইয়া জি lernt das gerade, সে সম্প্রতি শিখেছে এটা। তারপরে আবার Verkäuferin বলছে und was für ein Buch möchten Sie, মানে কোন বইটা আপনি তার জন্য চান। für ein Buch möchten Sie, was mag sie denn mögen, সে আসলে কি পছন্দ করে তাহলে। also mein Sohn mag Autos, আমার সন্তান ছেলে সন্তান যে আছে ছেলে সে গাড়ি পছন্দ করে। das ist einfach, এটা একদম সহজ। meine Tochter findet Haustiere toll, Katzen oder Hunde, বিড়াল অথবা কুকুর। এই হাউস টিয়ারে, টিয়ারে মানে পশু পাখি, হাউস টিয়ারে মানে যেগুলো গৃহপালিত এরকম পশু পাখি আছে, তার মধ্যে কুকুর এবং বিড়াল আছে যেগুলো বাসায় মানুষজন পালে। এই জিনিসটাই সে তাকে বলছে মাইনে টক্টার ফিন্ডেট টল। এই ফিন্ডেন এই ভার্বটা খুবই গুরুত্বপূর্ণ, এটা যখনই বিভিন্ন জায়গায় আসবে তখন বুঝবেন সে মনে করে তার এরকম পছন্দ অপছন্দ এই টাইপের জিনিসগুলো ফিন্ডেন দিয়ে বোঝায়। তো বুঝতে পারছেন বই কার জন্য আসলে কিনতেছে, ছেলের জন্য তো গাড়ি কিনতেছে, তাই না? আর আমাদের এখানে প্রশ্নে কি বলা আছে, বইয়ের কথা বলা আছে না, আইন বুক।
ওই যে কিন্ডার বুক আছে, ওই কিন্ডার বুকটাই হচ্ছে ফুর ইরে টকটা। Alles klar? Ja, alles klar. Sehr gut. কোনটা? ও আচ্ছা, ওইটা শুনে যাক ভালো হয়েছে, মনে করে দিছি, ভুলে যাই। Nummer 5. Guten Tag, ich möchte ein Kinderbuch für meine Tochter kaufen. Wie alt ist Ihre Tochter? 6 Jahre. Dann kann sie schon lesen? Ja, sie lernt das gerade. Und was für ein Buch möchten Sie? Was mag sie denn? Also, mein Sohn mag Autos, das ist einfach. Meine Tochter findet Haustiere toll. Katzen oder Hunde. ওকে, এখন হচ্ছে আমরা এটা দেখার চেষ্টা করি যে এখানে কি বলছে। We wollen die Studenten in Australien reisen. কিভাবে চায় শিক্ষার্থীরা অস্ট্রেলিয়াতে ভ্রমণ করতে? Mit dem Flugzeug, বিমানে, mit dem Auto, গাড়ি দিয়ে, mit dem Bus, বাসে। কোনটা হবে? Los geht. Nummer 6. Wohin fährst du diesen Sommer? Ich weiß es noch nicht. Weißt du das schon? Ja, ich will diesen Sommer nach Australien fliegen. Australien, das ist aber weit weg. Ja, ich habe dort einen guten Freund, der studiert an der Universität von Sydney. Wir wollen dort ein Auto mieten und durch Australien fahren. Nummer 6. Wohin fährst du diesen Sommer? Ich weiß es noch nicht. Weißt du das schon? Ja, ich will diesen Sommer nach Australien fliegen. Australien, das ist aber weit weg. Ja, ich habe dort einen guten Freund, der studiert an der Universität von Sydney. Wir wollen dort ein Auto mieten und durch Australien fahren. So, এখানে হচ্ছে যেটা বলছে, Wohin fährst du diesen Sommer? এই গ্রীষ্মকালে তুমি কোথায় যাচ্ছ? Ich weiß es noch nicht. আমি এটা এখনো জানি না। Weißt du das schon? তুমি কি অলরেডি জানো? Ja, ich will diesen Sommer nach Australien fliegen. আমি হচ্ছে অস্ট্রেলিয়াতে উড়ে যেতে চাই। Australien, das ist aber weit weg. অস্ট্রেলিয়া, এটা তো হচ্ছে অনেক দূর। ইউলিয়ান বলছে, ja, ich habe dort einen guten Freund. ওইখানটায় আমার হচ্ছে বেশ কয়েকটা ভালো বন্ধু বান্ধব আছে। Der studiert an der Universität von Sydney. তারা ইউনিভার্সিটি অফ সিডনিতে পড়াশোনা করে, বা সিডনিতে একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। We are wollen dort ein Auto mieten. ওইখানটায় আমরা গাড়ি ভাড়া করব। মিটেন, ভাড়া নেওয়া, আমরা ওইখানে গাড়ি হায়ার করব। Und dort durch Australien fahren, এবং অস্ট্রেলিয়ার ভিতর দিয়ে, durch Australien fahren। আমরা এটাই আরেকবার শুনি। Los geht's. Nummer 6. Wohin fährst du diesen Sommer? Ich weiß es noch nicht. Weißt du das schon? Ja, ich will diesen Sommer nach Australien fliegen. Australien, das ist aber weit weg. Ja, ich habe dort einen guten Freund, der studiert an der Universität von Sydney. Wir wollen dort ein Auto mieten und durch Australien fahren. So, এখানেও আমরা চলে আসলাম, এবং ফ্লিগেন, অস্ট্রেলিয়া অনেক দূর, ওটার কথা বলছে, তো প্লেন নিতে হবে। আউট হবে ভাই। ওমা, তো এটা তো শিক্ষার্থীরা দেখা করবে, ওই জন্য তো বলতেছে। আর ও তো হচ্ছে প্লেনে করে যাবে, যার কথা বলছে। এখানে প্রথমে স্টুডেন্টের কথা বলেছে, প্রশ্নে স্টুডেন্টের। genau, এইখানেই হচ্ছে একটা বিষয় যে আমার সাবজেক্টকে আন্ডারলাইন করে দিছি।
স্টুডেন্ট এবং স্টুডেন্টেন দুটার ভিতরে তফাৎ আছে না? জি ভাইয়া। ছাত্ররা, জি ভাইয়া। এবং তারা হচ্ছে রাইজেন করবে, মানে হচ্ছে তারা ভ্রমণ করবে, ঘুরবে, যাবে একজন প্লেনে করে, কিন্তু যাওয়ার পরে বন্ধু বান্ধবের সাথে তারা গাড়ি ভাড়া করবে এবং গাড়ি দিয়ে অস্ট্রেলিয়ার ভিতরে ঘোরাঘুরি করবে, তাই বলছে না? এই জন্যই হচ্ছে মূলত আমাদের মিড ডেম আউটো হইল। Alles klar? Yes. Ja, sehr gut. Dankeschön.